হস্তমৈথুন বা মাস্টারবেশন, এটা নিয়ে আমার মনে হয় যে পিউবার্টি বা অ্যাডাল্টহুডে প্রত্যেকটা পুরুষ, অনেক ক্ষেত্রে মেয়েদেরও কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে যেটাকে আমরা ফিঙ্গারিং বা মাস্টারবেশন বলে থাকি। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে এটা কি আসলে ক্ষতি কিনা, বা এটা কতটুকু ক্ষতি, বা হস্তমৈথুনের ফলে আমার শরীরের সব শক্তি ক্ষয় হয়ে গেল, শরীরে ক্যালসিয়াম চলে গেল। ভুল ধারণাগুলোর কথা আগে বলি। হস্তমৈথুন করলে শরীরের সব শক্তি চলে যায় না, কিংবা শরীর থেকে সমস্ত প্রোটিন বা ক্যালসিয়াম বের হয়ে যায় না। হ্যাঁ, এটা একেবারেই আনসাইন্টিফিক এবং অবৈজ্ঞানিক একটা কথা। তবে হস্তমৈথুনের কিছু খারাপ দিক রয়েছে, বোথ ফর মেল অ্যান্ড ফিমেল। প্রথমত, ছেলেরা যদি খুব বেশি পরিমাণে হস্তমৈথুন করে থাকে, তাহলে দেখা যায় তাদের প্র্যাকটিক্যাল সময়ে কিংবা বিয়ের পরে নারীর প্রতি আকর্ষণটা কমে যায়। কারণ সে তখন তার ফ্যান্টাসিগুলা বা সাইকোলজিক্যাল যে অ্যারাউজালের যে ইস্যুগুলো আছে, সেগুলো পুরোপুরি সে পর্ন এডিক্ট বা কোনো না কোনো যেটা যেই ফ্যান্টাসির মাধ্যমে সে বা যে জিনিসটা দেখার মাধ্যমে সে মাস্টারবেশন করতো, সেটাতে আসক্ত হয়ে পড়ে। দ্বিতীয় হচ্ছে, তার কিছু মানসিক ক্ষতি হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে সে ডিপ্রেশনে চলে যায়। অনেক সময় দেখা যায় যে হাইপো অ্যাক্টিভ ডিজায়ার্ড সেক্সুয়াল সিনড্রোম, যেটাকে আমরা বলি এইচডিএসএস, কিংবা ডিক্রিজ লিবিডো যে কন্ডিশনটা আছে, সেখানে তারা পৌঁছে যায়। এবং অতিরিক্ত মাস্টারবেশনের ফলে দেখা যায় জেনিটাল কিছু ইনজুরি হতে পারে, সেটা বোথ মেল অ্যান্ড ফিমেলে। এবং জেনিটাল ইনজুরি থেকে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় ফাইব্রোসিস্টিক চেঞ্জ হয়, যেটাকে আমরা বলি পেরুনিস ডিজিজ। এই পেরুনিস ডিজিজটা যদি আবার হয়ে যায় মাস্টারবেশনের কারণে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় তার পরবর্তীতে ইরেকশনটা পেইনফুল হতে পারে, এবং দেখা যায় লিঙ্গ একদিকে বেঁকে যেতে পারে অনেক সময়। তবে হস্তমৈথুনের কারণে কিন্তু হরমোন কমে যাওয়া বা টেস্টোস্টেরন কমে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হয় না। তবে যে ক্ষেত্রে ক্ষতিটা হয় মানসিক, এবং কোনো কোনো ক্ষেত্রে লিঙ্গের রক্ত চলাচল এবং লিঙ্গের যেটা বললাম যে ফাইব্রোসিস্টিক চেঞ্জ হয়ে পেরুনিস ডিজিজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়।